নমস্কার, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডাতে এখানে খাওয়া খুবই ভালো, খুবই উপকার দিবে। তারপর তো সবার প্রথমে মুই এটি আটাগুলা মাখিয়ে রাখি দিন, যাতে করে সফট হয়ে যায়। তারপর কুকারটা রেটে ভালো করে গরম করিবা হবে। গরম করার পরে এটি তেল দিয়ে দিছু, তেল দিয়ে টেংরিগুলা দিয়ে দিছু, আর দিয়ে দিছু গোটা মশলাগুলা, তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, আর দালচিনি, আদা রসুন বাটা, আর মরচিগুলা চিড়িয়া রাখিয়া ওলা দিয়ে দিছু, অনেক ভাজিবা হবে। ভাজার পরে দিয়ে দিম পরিমাণ মতো নুন আর হলদি। তারপর এটি দিয়ে দিম 1 চামচের মতো গোলমরিচ দেওয়ার পরে এটি দিয়ে দিম পেঁয়াজগুলা দেওয়ার পর পরিমাণ মতো জল দিবা হবে। আর অনেক বেশি দিবা হবে, যাহাতে করে 8-9 বার সিটি মারিলেও জলখান মানে না শুকায়। তো ওই হিসাবে আমাকে এটি জলখান দিবা হবে। তারপর তো এটি সিটির জন্য রাখি দিবা হবে। এটা কমসে কম 8-9টা সিটি দিয়ে দিবা হবে। তারপর এই যে রুটিগুলো আমি বানাই নিলাম। আর এতে ছকা লাগানোর জন্য কড়াইটা তেল দিয়া দিম। তেলখান গরম হয়ে গেছিলো বেশি, তার জন্য এই যে পেঁয়াজগুলা ছিটিবাদ হয়েছিল, পেঁয়াজ দিয়ে দিম। আর এটি দিয়া দিম অনেক গরম মশলা দেওয়ার পরে দিয়া দিম গুঁড়া লঙ্কা দেওয়ার পরে এটি যেখানে সুপখান বানা রাখেছি ওখানে এটি দিয়া দিম। তো দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর সহজ পদ্ধতিতে রান্না করা হয়ে গেছে। তো এরকম করে সবাই তোমার বানায় খান। আর সর্দি টর্দি লাগলে তো পালাই যাবে। আর কালারটা খুব সুন্দর হয়েছে। তো তোমার কেন লাগিল মোক অনেক জানাই দেন।